ক্যামেরার সামনে যেটা আপনি দেখতে যাচ্ছেন তা কোনো সাজানো গল্প নয়, এটা বাস্তব। এই পথটা ধুলোয় ভরা, এই ঘরগুলো ভাঙা, আর এই মানুষগুলো প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করে। এখানে রাত নামলে অন্ধকার শুধু আকাশেই নামে না, নামে মানুষের জীবনেও। অনেক স্বপ্ন ছিল, কিন্তু অভাব সেগুলো ধীরে ধীরে মুছে দিয়েছে। কেউ চায় পড়াশুনো করতে, কেউ চায় দুবেলা ঠিকমতো খেতে, কিন্তু সেই চাওয়াগুলো এখানেই থেমে যায়। তবুও এই মানুষগুলো হার মানেনি, কারণ তাদের কাছে আশা ছাড়া আর কিছুই নেই। আজ আমরা দেখব একটি গ্রামের নীরব কান্না, যেটা কেউ শোনে না। আমাদের কল্লিম গ্রামে কার বাড়ি ওটাই নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, কিছু দেয় না। তুমি ঘুরতে এসছো এখানে? এখানে থাকি। ও, তাই এইটুকু ঘরের ভিতর কি করে থাকো? বড় বড় কষ্ট, আমাদের জায়গা তো নেই। আমরা আর এই রোদ্দুরি। একটা আদেশে ভাইয়ের বোন থাকে, ওটা বৌদির সাথে কথা বলো। বুঝতে ওনাদের যে কাজ সেই কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তা রান্না বান্না হয়ে গিয়েছে তোমার? না, হয়নি। কি রান্না হবে? আজকে নিরামিষ হবে। এটা কালকে পয়লা বৈশাখ। এটা মন্দির, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বসে না বসবো না। আর এই রোদ্দুরি কাজ করা যায়? বাস্তবতা একটু আলাদা। অনেক গ্রামে উন্নতি হয়েছে ঠিকই, রাস্তাঘাট, মোবাইল, বিদ্যুৎ পৌঁছেছে, কিন্তু সব গল্প এক নয়। এখনও এমন অনেক গ্রাম আছে যেখানে দারিদ্রতা পুরোপুরি যায়নি। উত্তর 24 পরগনার বারাসাত মহকুমার একটি ছোট্ট গ্রাম মাধবপুর। এখানকার মানুষ আজও লড়াই করে অভাবের সঙ্গে, অনিশ্চয়তার সঙ্গে। বাড়ি কি এইদিকে? এই রোদ্দুরে হাঁটতে পারছ? কি করছো? এই একটু ঘুরতে আসলাম তোমাদের এইদিকে। রান্না টান্না হয়ে গিয়েছে? এই গরমের সময় এর ভিতরে কষ্ট হয় না? বাবা, কিভাবে থাকো বলো এর ভিতরে? আর এই যা রোদ্দুর পড়ছে। মাসি ভালো আছো? বাজারে গিয়েছিলে তুমি? কি বাজার করলে? আর এই রাস্তায় গাড়ি চলে না? গাড়ি চলে না এই রাস্তা? তাই হেঁটে হেঁটে আসছো? এই তো আমাদের গ্রামে বাজার। ও, হয়ে গেছে। কোন ক্লাসে পড়ো? স্কুল কোথায়? এখানেই? হেঁটে যেতে হয় না গাড়ি টাড়ি না সাইকেল? অবস্থা দেখলাম। কি করছো? চান করলে? রান্না হয়নি এখনো?
কি রান্না হচ্ছে? আজকের ওই পুজো হচ্ছে বলে এটা কি রান্নার জায়গা? হ্যাঁ। না বসবো না। আর ওই হচ্ছে আর দেখো আর ছাড়া বড় লোকটা ভালো মন্দ খাচ্ছে। আমি আমরা একটু দাদা গরিব। কলকাতায় কি করে? সেন্টারিং। সপ্তাহে সব দিন কাজ বয়। না হয় না। এখন এই ভোটে আছে না কাজ হচ্ছে না। হ্যাঁ, ইলেকশন নিয়ে তো রান্না বান্না হয়ে গিয়েছে? চান করা হয়ে গিয়ে? চান করা হয়ে গেছে। কি রান্না হলো আজকে? আজকে আমরা মা নিরামিষই খাই, আমরা মাছ মাংস খাই নেই, আমরা বসতো ও, আর কি মুগির ডাল আম ডাল করেছি। তো এই যে পাঠা বলি দিল, হ্যাঁ হ্যাঁ মাংস নিয়েছো? না ও, খাবে না? হ্যাঁ ওই শাক ভাজি করেছি, একটু কলা কলা ভেজেছি। ও, এই গ্রামের মানুষ তাদের ছোট্ট বাড়ির আঙিনায় যত্ন করে লাগিয়ে রাখে বিভিন্ন ফলের গাছ। আম, কাঁঠাল, পেয়ারা। প্রকৃতির সাথে তাদের এক গভীর সম্পর্ক। এই গাছগুলো শুধু ফল দেয় না, দেয় একটু স্বস্তি এবং একটু আশ্রয়। অভাবের মধ্যেও এগুলো যেন তাদের ছোট্ট সুখ। কি রান্না হচ্ছে? বাবা, গরমে এখানে থাকতে পারো? কি করবো দা? চান টান করা হয়ে গিয়ে? হ্যাঁ কি কষ্ট বলো তো, এইরকম করে থাকা যায়? বাজা বাজা, আমার দিকে ঘুরে বাজা, হেভি হচ্ছে তো। এই ছিল আমাদের আজকের গ্রামের গল্প। দারিদ্রতা আছে, কষ্ট আছে, তবুও এই মানুষগুলোর মুখে হাসি আছে। আছে বেঁচে থাকার অদম্য ইচ্ছা। হয়তো শহরের মতো সুযোগ এখানে নেই, কিন্তু আছে এক টুকরো শান্তি, আর আছে একসাথে থাকার ভালোবাসা। এই মানুষগুলোর জীবন আমাদের অনেক কিছু শেখায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গ্রামের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন।